ইরানের দেওয়া এক হুমকিতে কি কাপড় নষ্ট হওয়ার উপক্রম ট্রাম্পের? এই তো দুদিন আগেই আয়াতুল্লাহ খোমেনি হুমকি দিয়ে জানিয়েছিল, আমেরিকা ইরানে হামলার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হবে। তার এই হুমকির পর কাতার থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নিয়েছে আমেরিকা। গুঞ্জন আছে, ইরানের রেঞ্জের মধ্যে থাকা সব ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যখন মনে হচ্ছিল ইসরায়েলের ডাকে সাড়া দিয়ে ইরানে আমেরিকার হামলা চালানোর সময়ের ব্যাপার, তখনই ট্রাম্পের এমন সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। ইরান ও ইসরায়েলের সংঘাত যখন চরমে, তখন মধ্যপ্রাচ্য থেকে কেন ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা? এই সিদ্ধান্তের পেছনে ভয় নাকি অন্য কোনো মতলব আছে ট্রাম্পের? এই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমেরিকার ১৯টি ঘাঁটি। এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে আল উদেইদ বিমান ঘাঁটি। কাতারের এই বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সদর দফতর হিসাবেও পরিচিত। এই ঘাঁটিতে প্রায় ১০০টি যুদ্ধবিমান এবং ড্রোন আছে বলে জানা গেছে। সৈন্য আছে ১০,০০০-এরও বেশি। মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে অভিযান পরিচালনায় এই ঘাঁটিকেই সবচেয়ে বেশি ভরসা করে আমেরিকা। কিন্তু সংবাদ মাধ্যমের খবর বলছে, কাতারের সেই ঘাঁটি থেকে সৈন্য ও অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে আমেরিকা। ইরানের দেওয়া হুমকির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আমেরিকার দাবি, ইরানের হুমকিতে নয়, পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে তারা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিজেদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র দিয়ে খুব সহজেই কাতারের এই আল উদেইদ বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার সক্ষমতা আছে ইরানের। বিমান ঘাঁটিটি ইরানের রেঞ্জের মধ্যে হওয়ায় সেই সম্ভাবনা ছিলই। যুদ্ধে জড়িয়ে পড়ার আগেই ইরান এমন কিছু করুক, সে ঝুঁকি কোনোভাবেই নিতে চায় না ট্রাম্প। যদি সত্যি ইরান বিমান ঘাঁটিটি গুড়িয়ে দেয়, সেটা আমেরিকার জন্য বিশাল ধাক্কা হবে। গুঞ্জন আছে, শুধু কাতারের উদেইদি নয়, ইরানের রেঞ্জের মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের সবগুলো ঘাঁটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ইরানে আমেরিকার হামলা চালানো যখন সময়ের ব্যাপার মনে হচ্ছে, সেই সময় কেন এমন সিদ্ধান্ত ট্রাম্পের? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, ইরান হামলা চালাতে সক্ষম এমন ঘাঁটিগুলো থেকে সৈন্য সরিয়ে ইরানে অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, যাতে প্রয়োজন হলে ইরানে স্থল অভিযানও শুরু করতে পারে তারা। অনেকে এই সিদ্ধান্তকে ট্রাম্পের যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবেও দেখছেন। তাদের মতে, ট্রাম্প খুব ভালো করে জানেন যে তিনি ইরানে হামলা করলে ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করবে। জেনে শুনে ট্রাম্প সে ঝুঁকি কেন নিতে চাইবেন? স্ট্রিট জার্নাল জানিয়েছে, মঙ্গলবার রাতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের ইরানে হামলার পরিকল্পনায় সম্মতি দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানে হামলা চালানোর জন্য এটি চূড়ান্ত কোনো নির্দেশনা নয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প অপেক্ষা করছে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কিনা। যদিও ইরান এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। ঘাঁটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও গত কয়েকদিনে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। মধ্যপ্রাচ্যে আগ থেকেই 2টি নৌবাহিনীর ডেস্ট্রয়ার ছিল। ইরান ও ইসরায়েলের সংঘাত শুরুর পর আরও একটি ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্য সাগরে প্রবেশ করেছে। শুধু নৌবাহিনীর ডেস্ট্রয়ারই নয়, নতুন করে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরের দিকে রওনা হয়েছে। যদিও ওয়াশিংটনের দাবি, এই সামরিক উপস্থিতি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক। তবুও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেন, তবে এই মোতায়েন যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও সুবিধাজনক করে তুলবে। এছাড়া এটি ইরানের ওপর চাপ সৃষ্টি করার কৌশলও হতে পারে, যাতে তেহরান আত্মসমর্পণ করে বা কিছুটা ছাড় দেয়। আমেরিকার এমন রণপ্রস্তুতি ও ইরানের হার নামানা মানসিকতা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, এই মুহূর্তে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংযম ও কূটনীতি। যে কোনো অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের অনুরোধে জরুরি এক বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরান দাবি করেছে, ইসরায়েলের বেআইনি হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। এমন প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। ইরানের দাবিকে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়াও। যেহেতু জাতিসংঘে আমেরিকার প্রভাব সবচেয়ে বেশি, সে কারণে বিশ্লেষকদের ধারণা, এই বৈঠক থেকে ইরানের জন্য ভালো কিছু সিদ্ধান্ত আসা কঠিন। তবে এতে অন্তত কূটনৈতিক স্তরে একটি স্পষ্ট বার্তা যেতে পারে, যাতে সংঘাত এড়িয়ে কিভাবে সংকট কাটিয়ে ওঠা যায় তার একটা পরিকল্পনা তুলে ধরা হতে পারে। ভয়ে হোক আর পরিকল্পিত, মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি গুটিয়ে নেওয়ার পেছনে যে ট্রাম্পের যে ভয়াবহ কোনো ভাবনা আছে, সেটাই স্পষ্ট।
জাতিসংঘ কি পারবে ট্রাম্পকে থামিয়ে ইরান ও ইসরায়েলের সংঘাতের ইতি টেনে দিতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।